ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আবারও খেলছি বাংলাদেশি জিটিএ 5। সো এটা হচ্ছে সেই বাংলাদেশি জিটিএ 5 যেখানে আজকে আমরা খেলবো ওপেন ওয়ার্ল্ড। আজকের ওয়ার্ল্ডে আমরা চাইলে যে কোনো কিছু করতে পারবো, ক্রাইম টাইম সব কিছুই করতে পারবো আজকের ওয়ার্ল্ডে, মানে আজকের গেমে। আর এটা হচ্ছে আমার গড়, তোমরা দেখতে পারতেছো। এটা হচ্ছে আমার ক্যারেক্টারের গড়, যেখানে আমার ক্যারেক্টারটা থাকে। চলো ভিতরে যাই দেখি গড়টা কেমন। সো এখানে দেখতে পারতেছো গড়ের ভিতরে কিন্তু অনেকগুলো রুমও আছে। তো ফার্স্টে যে রুমটা ছিল এটা একদম ফাঁকা, মাত্র একটা সোফা। আর এখানে দেখতেছে একটা আলমারি আছে, চলো আমরা আলমারিতে দেখি কি কি আছে। আর এখানে আলমারিতে মনে হয় কাপড় ছিল। সো এগুলো দেখতেছো আপডেটের পরে কিন্তু এখন অ্যাড দেখে এগুলো নিতে হবে। সো তোমরা অ্যাড ম্যাড দেখো। তো আমি এখন আর কাপড় টাপড় নিতেছি না, আমার কাছে যেটা আছে এটাই হবে। আর আমরা এখন ওই রুমটাতে যাই। অ্যান্ড এই রুমটা পুরো ফাঁকা। তারপর এখানে আরেকটা রুম, এটা হচ্ছে আমাদের বেডরুম। সো এটা আমাদের বেডরুম যেখানে আমরা ঘুমাই। আর গাইস এই ঘরের মধ্যে এত দামি একটা বেড দিয়ে দিছে বেডরুমের মধ্যে। সো এটা কিন্তু আগে এই ঘর ছিল না, একটা লাক্সারিয়াস হাউস ছিল। তো আপডেটের পরে মনে হয় এই ঘরটা বাদ দিয়ে দিছে, তারপরে এই ঘর দিছে। ওকে, তো নো প্রবলেম ভাই, আমাদের কাছে তো দামি একটা বেড আছে। অ্যান্ড চলো আমরা বাইরে গিয়ে দেখি বাইরে কি কি আছে। তো ওই জায়গায় গেলে আমাদের মিশন স্টার্ট হয়ে যাবে, আমরা এখন মিশন স্টার্ট করব না। সো এখানে একটা বাইক দেখতে পারতেছো, এটা হচ্ছে আমাদের বাইক যেটা দিয়ে আমরা ঘোরাঘুরি করি। তারপর এখানে কি আছে, জিম টিম করে নাকি, এখানে জিমের মতো কি ডাম্বেল দেখতে পারতেছি। ওকে চলো, এখানে মনে হয় এক্সারসাইজ করে। ও নো গাইস, এখানে আসার পরে আমাদের প্লেয়ার দেখো পুশ আপ দিতেছে ভাই, একটা দুইটা ভাই তিনটা, আমরা কতগুলো পুশ আপ দিয়ে দিছি। আমাদের প্লেয়ার এত শক্তিশালী দেখছো নি। ওকে চলো আমরা পুশ আপ দিয়ে দিছি। আর এটা কি, ও নো ভাই, এখানে কত কত এক্সারসাইজও আছে। ওকে চলো আমরা একটু আমাদের প্লেয়ারটাকে একটু শক্তিশালী করে নিয়ে আজকে অনেক কিছু করব। অলরাইট গাইস, তো আমাদের প্লেয়ার শক্তিশালী হয়ে গেছে। আর আমাদের ম্যাপটাও দেখতেছো অনেকটাই বড়। সো আপডেটের পরে ম্যাপ অনেক বড় করে ফেলা হয়েছে। তো আমার মনে হয় ফিউচারে এই গেমের ম্যাপটা আরো অনেকটাই বড় করা হবে। ওকে চলো আমরা এখন আমাদের মিশন স্টার্ট করব। তো আমাদেরকে ওই সার্কেলে দাঁড়াতে হবে। অলরাইট, তো আমাদেরকে কেউ কল দিছে। হ্যালো। ইরে কোনায় রে তুই? তোরে ভাই খুদি টুদি হায় না, কোনায় মাল খাই হুদি রেছিস নি? হর বেড়া, মাল খার টাকা পাবো কই? বেড়া থাকতাছি কয়রাত করে, আর এতদিন পর খবর নিতাসিস। কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? ইরে এমি চলি আয়, বাইর বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে আনে বই যুক্তি পরামর্শ করি। আর ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। অলরাইট গাইস, তো আমাদের বন্ধু মনে হয় আমাদেরকে ফোন দিছিল, দিয়ে বলতেছে ভাইয়ের বাড়ির ছাদে যেতে, মানে আমাদেরকে বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে। অ্যান্ড বড় ভাইয়ের বাড়ি কোনটা আমরা জানি না। সো আমরা ম্যাপ দেখে চলে যাবো, আমাদের ম্যাপের মধ্যে লোকেশন দেওয়া আছে। তো চলো নো টেনশন, আমরা চলে যাবো এখন বড় ভাইয়ের ছাদে। আল্লাহ, গেমের মধ্যে আইসাই গাড়ি ঠুকতাছি এদিক ওদিকে ভাই, ভালো করে ড্রাইভ করতে পারি না। ওকে তো গাইস চলো আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। আর এখন আমাদেরকে যেতে হবে বড় ভাইয়ের ছাদে, সেখানে মিটিং হবে, মানে আমাদের বন্ধুদের সাথে আড্ডা হবে। তো আমরা যাইতাছি বড় ভাইয়ের ছাদে। আর দেখতে পারতেছো কিন্তু এই গেমের মধ্যে, যদিও এটা বাংলাদেশি গেম, বাট সবগুলো ম্যাপের মধ্যে সব বড় বড় বিল্ডিং। যদি এটা মানে গ্রামের মতো থাকতো তাহলে একটা বাংলা বাংলা ফিল আসতো। তো ওই ফিলটা এখন পাওয়া যায় না। অলরাইট গাইস, তো আমরা চলে এসেছি আমাদের বড় ভাইয়ের বাসার কাছে। তো এটাই হচ্ছে আমাদের বড় ভাইয়ের বাসা, একদম দেখতেছো, মানে মাত্র তৈরি করতেছে বাসাটা। আর আমাদেরকে এখন উপরে যাইতে হবে, আর গাড়ি নিয়ে উপরে চলে যাইতেছি। ওকে তো গাইস চলো আমরা আমাদের গাড়িটা নিচে রেখে উপরে যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। সো এখানে দেখতে পারতেছো সামনে কিন্তু সবাই আছে, জানি না এখানে কয়জন। সো চলো সামনে যাই। আরে সবাই তো একই জায়গায়, আর আমার এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু, সব ঠিকই আছে, তুই বয় বয়। এক মিনিট ভাই, ও আমার ক্যারেক্টারের নাম গেদু বললো। কি আর বলবো গাইস, ক্যারেক্টারের নাম অন্য কিছু রাখলে পারতো, গেদু রাখছে। উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। খাবি কি ক? ঠান্ডা না গরম, কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পো হালা, তোরা এনো নবাব সবাব গেলেন না হায়? আইলে তুই বন্যার পরে ভেলাই সই রে হায়, বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো। একে দু হন, কাজের কথা হন। মোর বড় ভাই হরছে কি, ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি, দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি। ও ভাই বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও, টিকিট আমার হাতে, ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। অলরাইট গাইস, তো এখানে কাহিনীটা হচ্ছে যে আমার বন্ধুর বড় ভাই তার বাবার কাছ থেকে দুইটা লঞ্চ নিজের নামে কইরা নিছে। তার বাবা যখন ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে তার বাবার কাছ থেকে টিপসই নেয়, নিয়ে লঞ্চ দুইটা তার নামে কইরা নেয়। আর সেই লঞ্চের কাগজপত্রগুলো, মানে দলিলগুলা একটা লেকের নিচে লুকায় রাখছে। সো ওই লেকটা হচ্ছে পদ্ম লেক।
আর এই কথাটা আমার বন্ধু কোনোভাবে জেনে যায়, জেনে আমাদেরকে কলে বলে আমাদেরকে এখানে আসার জন্য। তো আসার পরে এইসব বলে। আর এখন আমাদেরকে ওই পদ্ম লেক থেকে গিয়ে দলিলগুলো চুরি করতে হবে। তো গাইস, তার মানে এই গেমের মধ্যে আমাদের ক্যারেক্টারটা হচ্ছে নেগেটিভ একটা ক্যারেক্টার, আর আমাদের ক্যারেক্টার সব সময় মনে হয় ক্রাইম টাইম করে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দলিল চুরি করার জন্য পদ্ম লেকে। তো আমরা পদ্ম লেকে তাড়াতাড়ি চলে যাই। আর তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো বাট এখনও লাইক করোনি, তারা তাড়াতাড়ি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। অল রাইট গাইস, তো আমরা প্রায় চলে এসেছি পদ্ম লেকের কাছে। অল রাইট গাইস, তো আমাদের সামনে আছে পদ্ম লেক। আর এখন আমাদেরকে পদ্ম লেকের নিচে একটা বাক্স আছে, ওই বাক্স থেকে দলিলগুলো চুরি করতে হবে। সো চলো আমরা পদ্ম লেকের নিচে যাই। তো বন্ধুরা চলো আমরা তাড়াতাড়ি পানির নিচ থেকে দলিলগুলো খুঁজে বের করি। আর পানির নিচে যাওয়ার সাথে সাথেই সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে ভাই, এটা আবার কেমন গ্লিচ, হয়তো আপডেটের পরে এটা ফিক্স করা হয়নি। চলো সব কিছু অন্ধকার হয়ে গেছে, দলিল কেমনে খুঁজে বার করবো বুঝতেছি না। ওকে, তো চলো উপরে একটা লোকেশন বার আছে, ওই বার অনুযায়ী আমরা যাই, তাহলে আমরা মনে হয় দলিল খুঁজে বের করতে পারবো। চলো, তো ওই সাইডেই মানে আছে, আমাদের আশেপাশে আছে দলিলগুলো। অল রাইট, তো আমরা পেয়ে গেছি দলিলগুলো। এখন এগুলো নিয়ে উপরে উঠতে হইব। চলো তাড়াতাড়ি দলিলগুলো নিয়ে নিলাম। আর এখন আমাদেরকে এগুলো কি চাপাখানায় রেখে আসতে হবে। অল রাইট, তো এখন আমরা যাব হচ্ছে চাপাখানায়, গিয়ে দলিলগুলো রাখতে হবে। আর আমরা আমাদের বাইক রেখেই চলে আসছি। ওকে, তো চলো আমরা বাইক রেখেই চলে যাই। আমাদেরকে এখন যাইতে হবে হচ্ছে চাপাখানায়, সেখানে গেলে আমাদের ফার্স্ট মিশনটা কমপ্লিট। তো চাপাখানা আর কিছু মিটার দূরে আছে। চলো আমরা এখানে একটা গাড়ি নিয়ে নিই। আর এই গেমের মধ্যেও দেখতে পারতেছো GTA 5 এর মতো একদম আমাদের কাছে একটা ফোনও আছে যেখানে অনেকগুলো গাড়ি আছে। সো আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নিলাম। আর আমাদের গাড়িটা যে জায়গায় স্পন হয়েছে ওই জায়গায় আর একটা গাড়ি আর আইসা লাগাই দিছে। আর আমাদের গাড়িটা এখন আমাদেরকে নতুন আর একটা গাড়ি স্পন করে দিতে হবে। এই গাড়ি আমরা ড্রাইভ করতে পারবো না। ওকে, তো চলো আমরা নতুন একটা গাড়ি এখান থেকে নিয়ে নিই। আর আমাদের ছাপাখানা ওই আশেপাশে আছে, সো আমরা হেঁটেই যেতে পারবো চাইলে। তো এই সামনে আছে ছাপাখানা, চলো আমরা ওই জায়গায় চলে যাই, গিয়ে দলিলগুলো রাখতে হবে। তারপর আমার বন্ধু এই ছাপাখানা থেকে দলিলগুলো মনে হয় তার নিজের নামে কইরা নিবে। ওকে, তো আমরা 5,000 টাকা পেয়েছি, এই মিশন সফল হয়ে গেছে আমাদের। তো অল রাইট গাইস, তো আমাদের ফার্স্ট মিশন আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমরা এখান থেকে একটা গাড়ি নিব, গাড়ি নিয়ে পুরো ম্যাপটাকে একটু ঘোরাঘুরি করে দেখব। আর আমাদের মিশন 2 হয়তো চালু হয়ে যাবে, জানি না কবে সেটা চালু হবে। ওকে, তো চলো আমরা এখন ড্রাইভ করি, আমরা এখন পুরো ম্যাপটাকে ঘুরে দেখব। আর বন্ধুরা এই গেমের গ্রাফিক্সটা কিন্তু একদম ঠিকঠাক আছে মোবাইলের জন্য। আর এটা পিসি গেম, আমাদেরকে কল দিছে। তোরে বললাম না যে জমির বিষয়টা, ওটা আজকেই দখল দেওয়া লাগবে। ও গাইস, এখন আমাদেরকে ফোন দিয়ে বলতেছে একটু সাইডে চলে যাইতে, মানে আমাদের নতুন মিশন স্টার্ট হয়ে গেছে। আর নতুন মিশন হচ্ছে জমি দখল করা। তো এখন আমাদেরকে নতুন মিশন যে স্টার্ট হয়েছে, এই মিশনের মধ্যে আমরা জমি দখল করব। আর এই জমি দখল করা আমি আজকের পার্টি করব না, এটা হবে নেক্সট এপিসোডে। সো নেক্সট এপিসোড সবাই দেখবা, ওই এপিসোডের মধ্যে আমরা জমি দখল করব। তো গুড বাই।